সো আমরা এখন খেতে এসেছি বাবু কালচারে। এখন দেখতে পাচ্ছি আমি আগেও প্রচুর আসতাম এখানে, আমার এখানে থালিগুলো খুব পছন্দ, সেগুলোই আবার এক্সপিরিয়েন্স করার জন্য এসেছি। এর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগে। যেটা বললাম যে বাবু কালচারের ভেতরে এসেছি আমি মাদেরকেও নিয়ে এসেছি এর সাথে। মাদেরকে ভাবলাম এখানে দেখাবো, তোমরা দেখো শুধু ভেতরের অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, পুরো বাঙালি মানে কি বলবো, বাঙালি ভাইব আছে। ভাই আর মা তো ফটো তুলতে বিজি এখনও। আমি আজকে এই প্রথমবার এই জায়গাটা এতখানি খালি পেয়েছি, তো সেই কারণে ভাবলাম একটু ভিডিও করে দেখাই তোমাদের। আবার খাবারও অর্ডার করেছি, যেগুলো সেগুলো তোমাদের দেখাবো। তো টিল দেন চল। সো ফাইনালি আমার সব আইটেমগুলো চলে এসেছে। এই যে খাবার, তোমরা বুঝতেই পারছো, এগুলো হচ্ছে দুটো থালি হয়, একটা হয় ভোজ থালি, একটা হয় মহাভোজ থালি। তার সাথে তোমরা চিকেন মাটন সব কিছু অ্যাড করে নিতে পারো। তো আমরা তো নিয়েছি একটা মাটন আর একটা ভেটকি পাতুরি মাছের জন্য। তো এই দেখো অপশানগুলো, এখানে আছে পায়েস, শুক্তো, ডাল, মানে প্রচুর অপশান আছে। চিকেন, মাটন, আমি পায়েস আবার আলাদা করে নিয়েছি, ওইটা একটা পায়েস, আর একটা ডাবের পায়েস ছিল। তো এবার এখানেও একটা ভেজ, নট ভেজ, এটা একটা ভোজ থালি নিয়েছি, একটা মহাভোজ থালি নিয়েছি। তো এটাতে মাটন দিয়ে নিয়েছি, আর ওটা ভেটকি পাতুরি দিয়ে নিয়েছি। এর মধ্যে ভেটকি পাতুরি আছে, লুচিও আছে। এই হচ্ছে আজকে আমাদের আপাতত খাবার। আবার চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হবে তোমাদের সাথে। যেটা বললাম, শেষে আমাদের পানও দিয়েছে একটা করে। নি না, নে নে, এই না না, সামনে মিষ্টি পানি আছে। এই যে পরিমাণে আমরা খেয়েছি, আমরা এরপরে আর যেতে পারবো কিনা। সো ওখানে খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি প্রিন্সেপ ঘাটে। তোমরা দেখো, বুঝতে পারবে। এটা হয়তো অনেকে দেখেছে, অনেকের কাছে এই জায়গাটা নতুন, কিন্তু আমার এই জায়গাটা ভীষণ পছন্দের একটা জায়গা। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট আমার ভীষণ পছন্দের একটা জায়গা, খুব শান্তির জায়গা লাগে। আর এই ম্যাক্সিমাম এই সানসেটের টাইমেই আসি, এর পাশেই গঙ্গা আছে, আমি সেখানেও যাব। তো এইটা ভালো, আগে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। এই সেই জায়গা আমি এসেছি আমার মা ভাইয়ের সাথে। তোমরা দেখছো অনেকেই লোকজন আছে। এখন আমরা যাব, ফটো তুলবো। ভাবলাম তার আগে একটুখানি দেখিয়ে নিই। চলো, আবার পরে কথা হবে, বাই। তো ওখানে তো একটুখানি ফটো তুললাম, তোমাদেরকে দেখালাম। ওই জায়গাটা তো আমার ভীষণই ভালো লাগে। তোমরা কতজন জানো আমি জানি না, ওটা আগে ছিল হলুদ অ্যান্ড লাল কালারের, তারপরে সেটা চেঞ্জ করে হোয়াইট কালার করে রেনোভেট করে আরো বেশি সুন্দর করে দিয়েছে। এখন যেমন ওই জায়গাটা ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে, আগে ওই জায়গাটা খোলা থাকতো, আমরা ভিতরেও ঢুকেছি। তো যাই হোক, ওখানে মোটামুটি কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো তুলে আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে। আর তোমরা নিশ্চয়ই আমার মনে হয় অনেকে জানো, আর অনেকে জানো না এটা। তো এই প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা থেকে গঙ্গার ধারে যাওয়ার জন্য মাঝে একটা ট্রেন লাইন পড়ে। তো সেটাও আমি ভালো একটু দেখাই। তো ট্রেনের গেট পড়েছে, বাট আমার মনে হয় কোনো ট্রেন আসছে না এখন। তো আমরা এইভাবেই ওই জন্য পেরিয়ে যেতে পারবো। তো আমি অলওয়েজ প্রেফার করি যে এই জায়গাটা যাতে আমি সানসেটের টাইমে আসি, কারণ আহ গঙ্গার ধার, সানসেটের টাইম, এটা অলওয়েজ আমার কাছে খুব স্পেশাল। মানে যখনই আমি একটু টাইম পাই, আমি অলওয়েজ চেষ্টা করি যাতে আমি এই জায়গাটা ভিজিট করতে পারি। তো এই যে অলমোস্ট আমি চলেই এসেছি, বাট আজকে এখানে একটু বেশি এই জায়গাটা ক্রাউডেড আছে। অন্য টাইম এই জায়গাটা অনেক অনেক খালি পায়। আজকে এখানে অনেক কাজকর্ম হচ্ছে, তাও আমি নিশ্চয়ই ভাবছি তোমাদেরকে দেখাতে পারবো আমাদের যে সেকেন্ড ব্রিজ যেটা। এই হচ্ছে সেই লুক, এই হচ্ছে গঙ্গার ধার থেকে তার লুক। আমার তো এইটা ভীষণ পছন্দের জায়গা। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। যারা এখানে কখনো আসোনি, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে এই জায়গাটা অবশ্যই তোমরা ভিজিট করো, প্রিন্সেপ ঘাট। তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। আমার তো অলওয়েজ ভালো লাগে, আর এই সানসেটের টাইমটাই আমার বেস্ট লাগে। তো এখানে আরো আমরা ওদিকে আরো এক্সপ্লোর করবো। তো চলো দেখি আরো ওদিকে কতটা কি করা যায়। তো ওইদিকে তো একটু কাজ বাজ হচ্ছিল বলে অতটা দেখা যাচ্ছে না, বাট এই জায়গাটা থেকে দেখো, এই জায়গাটা অনেকটা বেটার। এখানে অতটা কিছু নেই, আর এখানে আই গেস এই ভিউটাও তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর। এই বোট রাইডও এখানে করা যায়, অ্যান্ড আরেকটু সন্ধে হলে দেখতে আরো বেশি ভালো লাগে বোট গুলো জলে নল। আমরাও আগে করেছি, বাট এইবারে করবো না। তো মোটামুটি দেখছি ওই গঙ্গার উপরে ওগুলো ভেসে থাকে নৌকোগুলো, সেটা দেখতেও খুব ভালো লাগে। এরপরে ওই জায়গাটা পেরিয়ে আমরা যাচ্ছি পরের
সাইডটাতে, এটাও গঙ্গার সাইডেরই, এটা পার্কের মতো। এখানে মেইনলি তোমার আছে খাবার জায়গাগুলো সব। ওইদিকে শুধু পার্কটা ছিল, এবারে হচ্ছে খাবার জায়গা। এখানে খাবার জায়গার আমি বলবো ওখানে গেলে অলওয়েজ যেটা তোমরা ট্রাই করবে সেটা হচ্ছে চাট। মানে আমরা ওই দেখলে তো বাবু কালচারে এত কিছু খাওয়ার পরে আমাদের মানে পেটে আর লিটারালি কোনো জায়গা ছিল না বলে আমরা মানে খাইনি। বাট এভরি টাইম যখনই আমরা যাই খেতেই থাকি এরকমই, এই গঙ্গার ধারে সাইডে চেয়ার দেওয়া থাকে, ওখানে বসে তারপরে এগুলো খাই। চাট, চা, সেদিনও আমরা শুধু চাই খেয়েছি, আর তার থেকে বেশি আর কিছু খেতে পারিনি। তো আপাতত অনেকক্ষণ পরে চাটা খেয়ে আরো একটুখানি এগিয়ে আসার পর আমরা একটা খালি জায়গা মোটামুটি পেয়েছিলাম যেখানে একটু বসে থাকা যায়। তো সেখান থেকে বসেই জাস্ট সানসেটের কি বলবো, যে ভাইবটা, যে সুকুনটা, সেটাই আমরা ফিল করছিলাম। তোমরা এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করো যখনই আসবে। আর আমি শিওর তোমরা অনেকে আছে যারা অলরেডি এখানে এসেছো, তারাও জানিয়ে যে তোমাদের কেমন লাগে। তো আজকের জন্য এতটাই আমার তরফ থেকে। তোমরা সবাই খুব ভালো থেকো। পরে